ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করলে চ্যানেল ডেড হয়ে যায়। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করলে বারবার দেখলে চ্যানেল ফ্রিজ হয়ে যায়, ভিউজ কমে যায়। তো এই সকল বিষয়ে সত্যতা কীরকম বা কি সত্য কি মিথ্যা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝবেন। এই যে অনেক ইউটিউবাররা বলে থাকে যে ওয়াইটি স্টুডিওতে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা যেখানে সাবস্ক্রাইবার দেখি, ভিউজের অ্যানালাইটিক্স দেখি, চ্যানেলের অ্যানালাইটিক্স চেক করি বা অ্যাক্টিভিটি চেক করি, এই যে আমরা কাজগুলো করি দিনের মধ্যে আমরা মিনিমাম 5 থেকে 6 বার ওপেন করতে হয়। সো এই ওপেন করার জন্য চ্যানেল কি আদৌ কি ডেড হয়ে যায়, চ্যানেল কি ফ্রিজ হয়ে যায়, নাকি কোনো প্রকার ক্ষতি হয় এই বারবার ওপেন করার জন্য? সো অবশ্যই এই বিষয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা এমনি বলে থাকে যে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করলে নাকি চ্যানেলের মধ্যে ক্ষতি হয়, চ্যানেলটা ডেড হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। এরকম বিষয়টা সত্য নাকি মিথ্যা? সো আমরা এখন আগে মূল কথায় আসি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেওয়ার মানে কি, ইউটিউব যে আমাদের দিয়েছে এর উদ্দেশ্যটা কি? সো উদ্দেশ্য অবশ্যই সেখানে আমাদের কিছু কার্যকলাপ করতে হয় যেগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন হয়। সাবস্ক্রাইবার কয়টা হলো আমরা সেখানে দেখি, এরপর ভিউজ কতগুলো হলো, কোন ভিউজের পারফরমেন্স কীরকম, এবং কতগুলো এঙ্গেজমেন্ট এসেছে, লাইক কমেন্ট শেয়ার কতগুলো এসেছে, কে কে কমেন্ট করেছে সেগুলো আমরা রিপ্লাই দেই। এই কার্যকলাপগুলো কিন্তু আমরা কোথায় করে থাকি? ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে করে থাকি। সো এগুলো যেহেতু আমরা করে থাকি তাহলে কেন আমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভায়োলেন্স হবে? অনেক ইউটিউবাররা বলে থাকে যে এই যে বারবার ওপেন করছি আমরা ওই অ্যাপটা ওয়াইটি স্টুডিও, এখান থেকে নাকি অনেক ক্ষতি হয়। আমি বলছি এখান থেকে কোনো প্রকার ক্ষতি হয় না, তবে সব কিছুরই কিন্তু একটা লিমিট আছে, সব কিছুর কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনি যদি শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেন আর সাবস্ক্রাইবার দেখার জন্য বারবার রিফ্রেশ করেন, নিজ দিকে রিফ্রেশ করে করে দেখবেন, সো এটা করার কোনো মানে হলো? আপনাকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। কিভাবে দেখতে হবে? কোন ভিডিওর পারফরমেন্স কীরকম হয়েছে, কোন ভিডিওটা ডাউন হয়েছে, কোন ভিডিওর থাম্বনেলটা খারাপ হয়েছে, বা কোন ভিডিওর ওয়াচ টাইমটা খারাপ হয়েছে, ওয়াচ টাইম কম এসেছে। এগুলো কিন্তু দেখে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমার এই ভিডিওটা কি চেঞ্জ করতে হবে, কি ভালো করতে হবে, কোন দিকে নজর দিতে হবে। এটার উদ্দেশ্য করে কিন্তু ইউটিউব কিন্তু এই অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে এবং এই অ্যাপটা দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। কিন্তু অনেকেই দেখা যায় যে কোনো কারণ ছাড়াই বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করে এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইবার চেক করে বারবার বেরিয়ে চলে আসে। সো এটাই হচ্ছে সমস্যা। আপনারা শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখার জন্য সেখানে বারবার ওপেন করবেন না, কারণ সব কিছু কিন্তু অতিরিক্ত সব কিছু খারাপ। সব কিছু কিন্তু একটা লিমিট থাকে, যার জন্য আমাদের উদ্দেশ্য আছে যে এই অ্যাপটা ব্যবহার করব কোনো একটা কাজের জন্য, তাহলেই তখন আমরা সেটা ওপেন করব, সেখানে ব্যবহার করব। আপনি কোনো কারণ ছাড়াই তো সেখানে ঢুকবেন বারবার, এটা কিন্তু আসলে কিন্তু একটা খারাপ জিনিস। সো এই যে বারবার ওপেন করা, অ্যাপ্লিকেশনটা ওপেন করা, এটা কোনো প্রকার অপরাধ না, কোনো প্রকার ভায়োলেন্স না। সো অবশ্যই এখান থেকে বুঝতে পারলেন যে আমরা আনলিমিটেড এখান থেকে ওপেন করতে পারি, ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু আমরা যখন ওপেন করব কোনো একটা মোটিভ নিয়ে কিন্তু আমরা সেখানে ওপেন করব, সেখানে কাজটা করে আবার বেরিয়ে চলে আসবো। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অনেক ইউটিউবাররা বলে থাকে এটা বারবার ওপেন করলে চ্যানেল ডাউন হয়ে যাবে, চ্যানেল ডেড হয়ে যাবে আর ফ্রিজ হয়ে যাবে। এগুলো কোনো প্রকার ভিত্তিহীন এগুলো কথা, এগুলো কোনো প্রকার সমস্যাই হয় না। এগুলো এমনি এক কথা বলেছে অনেক ইউটিউবাররা ভিউজ পাওয়ার জন্য। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনাদের কিন্তু কনফিউশন দূর হয়ে গেল যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কি বারবার ওপেন করলে কি সমস্যা হবে নাকি সমস্যা হবে না। আমি বলছি কোনো প্রকার সমস্যা হবে না। আপনি আপনার কাজ করবেন, লাইক কমেন্ট শেয়ার দেখবেন, কোন ভিডিওর পারফরমেন্স কীরকম হয়েছে দেখবেন, কোন ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে সেগুলো দেখবেন, সেগুলো আবার রিকভারি করবেন, তারপর কিন্তু আপনার চ্যানেলটা বা ভিডিওগুলো কিন্তু আবার ভালোভাবে রান করবে। সো এগুলো করার জন্য কিন্তু আমাদের এই অ্যাপটা ইউটিউব দিয়েছে। সো অবশ্যই বুঝে গেলেন যে এখানে কোনো প্রকার সমস্যা নেই বারবার ওপেন করলে। তো অবশ্যই ওপেন করবেন আপনার একটা উদ্দেশ্য নিয়ে, একটা কাজ করার জন্য, তাহলে আপনার কোনো সমস্যা নেই। সো এমনি বারবার ওপেন করে রিফ্রেশ করে বেরিয়ে চলে এগুলো না করাই ভালো। আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝে গেলেন এই বিষয়টা কি, কনফিউশন দূর হয়ে গেল। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।